হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চিংড়ি মাছের পকোড়া। চিংড়ি মাছের পকোড়ার জন্য যেটা সবার প্রথম লাগবে চিংড়ি মাছ। তো মা এখানে গুঁড়ো চিংড়ি মাছ নিয়ে নিয়েছে। তারপর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে কুচিয়ে নিয়েছে। পেঁয়াজটা একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছে আর লঙ্কাটাও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছে। তারপর এখানে বেসন, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর চিংড়ি মাছ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে। একটু বেশি সময় ধরে ফেটিয়ে নিতে হবে, না হলে বেসনের ভেতরটা শক্ত হয়ে রয়ে যায়। তারপরে একটা কড়াইয়ে তেল গরম করে ওই বেসনের যে ব্যাটারটা তৈরি করা হয়েছিল সেটা গরম তেলে পকোড়ার শেপে ছেড়ে দিতে হবে। একদম লো আঁচে ভাজতে হবে যাতে ভেতর পর্যন্ত ভাজা হয়। যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে ভেতরটা কাঁচা হয়ে রয়ে যাবে, বাইরেটা ভাজা হয়ে যাবে। তাই একদম লো ফ্লেমে ভাজতে হবে যতক্ষণ না লাল লাল হয়। এক পিঠ ভাজা হয়ে গেলে এরকম লাল লাল ভাবে তারপরে উল্টে দিতে হবে উল্টো পিঠটা ভাজা হওয়ার জন্য। তারপরে আবার ওয়েট করতে হবে ওই পিঠটা যতক্ষণ না এইরকম লাল লাল ভাজা হচ্ছে। দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আরও ভালোভাবে পকোড়াগুলো আরও 2-3 মিনিট সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে ভেতরে একদম কাঁচা না থাকে। তারপরে ভাজা হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমাদের টেস্টি মাছের পকোড়া। আমরা মাছের পকোড়াও বলতে পারি বা মাছের চপও বলতে পারি। আপনাদের এই মাছের পকোড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।